হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি নতুন একটি রেসিপি। আর রেসিপির জন্য আমি প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি বাটা মশলাগুলো। এখানে আমি বাটা মশলাতে ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা এবং গুঁড়া মশলা ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এটা দিয়েই আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে কষানোর জন্য আবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কারণ মশলা থেকে আলগা ঝালটা বের হয়ে যায় যেন। আর এখন আমি একটু ঢেকে দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব। যখন মশলা থেকে তেল তেল ভাব হয়ে আসবে তখনই আমি এটাকে নেড়ে দিব। নেড়ে এর মধ্যে অ্যাড করে দিব যে স্পেশাল জিনিসটা আমি রান্না করছি, সেটার অন্য কিছু না, সেটা হলো খাসির লটফুটি। এটা অনেকেই খায় না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম কেটে। আর এখন আমি রান্না করছি। এটার সঙ্গে আমি ছোট ছোট করে কিছু আলু কেটে দিয়েছি। আর এখন আমি এটাকে ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু যদি খাসির লটফুটি রান্না করা হয় তবে খেতে কিন্তু অনেক মজা হয়। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন আমি এপাশ ওপাশ করে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম। তবে আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এদিকে আমার মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই তো আমি নাড়ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আর আমি কিন্তু আবার ঢেকে দিয়েছি। আর এই তো আমার কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমি পরিমাণ মতো আমার যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই আমি পানি দিয়ে দিলাম। এখন আমি পানিটা দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে কোথাও লেগে না থাকে। আর এই তো আমার কিন্তু নাড়াচাড়া শেষ। আর এই তো রান্না করাও আমার শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।